আসসালামু আলাইকুম। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি শাকিব খানের তুফান সিনেমার 3 মিনিটের একটি টিজার কিন্তু তারা পাবলিশ করেছে। তুফান সিনেমার যিনি প্রযোজক তার নাম হচ্ছে মাহেন্দ্র সেনী। তিনি কিন্তু একটি 3 মিনিটের টিজার পাবলিশ করেছে আমাদের মাঝে। সেই টিজারটি কেমন লেগেছে আমার কাছে, এবং এই টিজারটি কিন্তু ড্রপ করার পরই নেট জগতে কিন্তু একটা আলোচনা সৃষ্টি হয়েছে। যে আলোচনার কারণে কিন্তু আমি আর বসে থাকতে পারি নাই, বাট এই টিজারটি দেখার পরই আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। তো এভরিওয়ান, এক কথায় বলতে হবে এই টিজারটি অসাধারণ একটি টিজার ছিল, এবং এই টিজারটি এই লুকটা দেখার পর কিন্তু শুধু আমি না, যত সাকিবেন আছে সকলে কিন্তু একটা পাগল হয়ে গেছে। তো এভরিওয়ান, পাগল হওয়ার মতো কথাই, কারণ এই লুকটাতে আমরা সাকিব খানকে যে অন্য লেভেলে আমরা দেখেছি। ইতিমধ্যে আমার ভিডিওর শুরুতেও কিন্তু আপনারা 3 মিনিটের এই টিজারটি দেখেছেন। এই টিজারটি কিন্তু নেট জগতে পাবলিশ হওয়ার পর কিন্তু একটি আলোচনার সৃষ্টি হয়েছে। যে আলোচনাটা কিন্তু এখন তো অনেক অনেক বেশি কিন্তু আলোচনা হয়েছে মাত্র একটি 3 মিনিটের এই টিজারটি দিয়ে। তো আমি একটি কথাই বলতে চাই, শাকিব খানের তুফান সিনেমা নিয়ে আমরা যতটা ভেবেছি তার চেয়েও বেশি কিছু হতে চলেছে। এটা কিন্তু আমার কাছে অনেক 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 ভালো লাগছে, কারণ তুফান সিনেমা নিয়ে এতটা আমি ভাবি নাই। আজকে 3 মিনিটের যে টিজারটা আমাদের মাঝে এসেছে, এখানে শাকিব খানকে নতুন এই ভয়ঙ্কর লুকটা দেখার পর আমার মনে হয়েছে যে এর আগে কখনো আমি শাকিব খানকে এই লুকে আমি দেখতে পারি নাই, বাট এরকম পার্টে শাকিব খানকে আর কখনো দেখতে পারি নাই। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আন্ডার গুডাউন, হয়তো বা শাকিব খানের একটি আন্ডার গুডাউনে তার গ্যাং নিয়ে যেভাবে একটি মানে পুরো অ্যাকশন 3 সেকেন্ডের এই টিজারে আমরা যা কয়টা শ্যুট দেখেছি অসাধারণ ছিল। বাট যা কয়টা শ্যুট দেখেছি পুরো শ্যুটে কিন্তু অ্যাকশন ছিল। কি পরিমাণের অ্যাকশন যে তুফান সিনেমায় থাকতে যাচ্ছে এটা কিন্তু আমরা এখনো কল্পনা করি নাই, এটা কিন্তু আমরা এখনো ভাবি নাই। অসাধারণ একটি অ্যাকশন থাকতে যাচ্ছে এই তুফান সিনেমাতে। পুরো সিনেমাটা কিন্তু কথায় কথায় অ্যাকশন হবে, এবং এই সিনেমাতে অনেক অন্য লেভেলের কিন্তু অ্যাকশন থাকতে যাচ্ছে, যেটা কিন্তু এখনো আমরা বেসিক্যালি কল্পনাও করি নাই। কিছু মিলিয়ে এই টিজারটা যেন আমার কাছে এত এত ভালো লেগেছে। তুফান সিনেমাটা, এই টিজারটা দেখার পর তুফান সিনেমাটা কখন দেখবো যে আমি শুধু এটাই অপেক্ষা করতেছি। বাট আর মাত্র 2 দিন পর তুফান সিনেমাটা আমাদের মাঝে দেখা গিয়ে মুক্তি পেতে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে হয়তো বা তুফান সিনেমার ট্রেলারটি আসতে যাচ্ছেন আগামীকাল। আমিও একটি ভিডিও করেছিলাম, যে ভিডিওর মাঝে বলেছিলাম রায়ান রাফি ভাইয়া তার ফেসবুক পেজে কিন্তু টি লেকে কিন্তু পোস্ট করেছেন, এবং টি লেকে পোস্ট করা মানে কি, ট্রেলার আসতেছে। তো টি লেকে যে পোস্টটা করেছেন তার উপরে কিন্তু এই পোস্টের টাইটেলে কিন্তু তিনি কিন্তু কিছু লেখে এই পোস্টটা করেন নাই, শুধুমাত্র টি লেকে তিনি পোস্টটা করেছেন। তো সব কিছু মিলিয়ে এই টিজারটা যেন আমাকে আরও তুফান সিনেমা দেখার জন্য আরও বেশি আগ্রহ বাড়িয়ে দিল, কারণ শাকিব খানের যে ভয়ঙ্কর 2-3টা লুক দেখেছি সেটা কিন্তু আমাকে পাগল করে দিয়েছে। বাংলার ইতিহাসে এরকম পার্ট এবং এরকম সিনেমা হয় নাই বললে চলে, কারণ যারা ইতিমধ্যে শাকিব খানের যারা হ্যাটাস আছে, যারা বলতো শাকিব খান পার্ট পারে না, বাট শাকিব খান অভিনয় পারে না, তারা অবশ্যই তুফান সিনেমাটা দেখার পর অবশ্যই বুঝতে পারবে যে শাকিব খান কত বড় মাপের অভিনেতা এবং শাকিব খান কতটা পার্ট পারে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা শাকিব খানকে বলে যে শাকিব খান পার্ট পারে না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে তারা আসলে শাকিব খানকে চিনে না, বা শাকিব খানকে তারা আসলে বুঝে না এবং চিনে না। এবার তুফানের মাধ্যমে কিন্তু তারা শাকিব খানকে চিনবে, এবং অন্য লেভেলে একটি শাকিব খানকে তারা দেখতে পাবে। তো সব কিছু মিলে এই 3 সেকেন্ডের টিজার দেখার পর কিন্তু তুফান সিনেমা দেখার আমার আগ্রহ আরও 100 গুণ বেড়ে গিয়েছে, কারণ এখানে শাকিব খানকে 2-3টা লুকে আমি যেভাবে দেখেছি, এটা কিন্তু আমাকে তুফান সিনেমাটা কবে দেখবো এটাই কিন্তু করতেছি। আমি জানি প্রতিটা শাকিব খানদেরকে কিন্তু এই তুফান সিনেমার এই টিজারটা কিন্তু পাগল করে তুলেছে, কারণ এই টিজারটা ছিল দেখার মতো। কিন্তু এই টিজারটা কিন্তু হল প্রিন্ট ছিল, কারণ হল থেকে কিন্তু ভিডিও করে আমাদের তুফান সিনেমার প্রযোজক মাহেন্দ্র সোনি তিনি কিন্তু এই টিজারটা পাবলিশ করেছেন তার ভেরিফাই ফেসবুক পেজে। তো এই ছিল এই টিজারটা নিয়ে আমার মন্তব্য, এবং খুব শীঘ্রই হয়তো আসতে চলেছে ট্রেলারটা, কারণ ট্রেলারের একটু অংশ কিন্তু কেটে আমাদের মাঝে পাবলিশ করা হয়েছে। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।